আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে ট্যালেন্ট বেস কিভাবে নিয়ে সিলেক্ট করে আমরা ফটো বা ইমেজ বা ডিজাইন জেনারেট করব। আমরা কিভাবে বুঝবো যে কোন ছবিগুলো বা কোন ডিজাইনগুলো করলে আমরা ভালো একটা ডাউনলোড পাবো। সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে বা গুগলে গিয়ে বিভিন্ন ক্যালেন্ডার দেখে ফলো করতে পারেন। তবে আমি সাধারণত পিএনজি ট্রির এই ক্যালেন্ডারটাই ফলো করি। আমার ভালো লাগে, এই ক্যালেন্ডারটা আমার বুঝতেও একটু সহজ হয়, যার কারণে আমি পিএনজি ট্রি এই ক্যালেন্ডারটাই নিয়ে থাকি। তো এখন হচ্ছে আমি সাধারণত 1-2 মাস হাতে রেখে কাজ করলে ডাউনলোডটা ভালো পাওয়া যায়। তো আমি জুন মাসকেই সিলেক্ট করলাম। জুন মাসে আমাদের প্রথমে আছে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে। মানে আমি এখন দেখছি যে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডেতে কীরকম ডিজাইন জেনারেট করা যায়। এখানে একটা সুবিধা হচ্ছে আমি এখানে দেখতে পাই খুব সহজে যে হ্যাঁ কীরকম ইমেজ জেনারেট করতে হবে। আমি একটু ফ্রি পিকে সার্চ দিয়ে দেখি যে ইমেজগুলো কেমন হলে ভালো হয়, কেমন হতে পারে, একটু আইডিয়া নেওয়ার জন্য আমি ফ্রি পিকে সার্চ দিলাম। এই যে দেখেন কি সুন্দর সুন্দর ইমেজ এআই জেনারেট করে দিয়েছে। তো এখন আমি এই সুন্দর সুন্দর ইমেজগুলো আমি কিভাবে পাবো, সেজন্য আমি চ্যাটজিপিটিকে বলবো আমাকে 10টা ডিফারেন্ট প্রম্পট দাও। প্রম্পট মানে যে ডিটেলস লিখে দাও যে কি ছবি হবে, নিচটা হবে হ্যাপি চিলড্রেন্স ডে। দেখেন ও সুন্দর করে আমাকে 10টা ডিফারেন্ট প্রম্পট দিয়ে দিচ্ছে। এখন এই প্রম্পটগুলো নিয়ে আমি কিভাবে ইমেজ জেনারেট করব, এই প্রম্পটগুলো নিয়ে আমি আইডিওগ্রাম, ফ্রি পিক, বিভিন্ন এআই সাইট আছে, রিক্রাফট এআই, এই এআইগুলোতে এই প্রম্পটগুলো বসিয়ে দিলে সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করে দিবে। তো চ্যাটজিপিটি আমাকে 10টা সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন প্রম্পট দিয়ে দিল। এখন আমরা প্রথম প্রম্পটটা নিয়ে দেখি ইমেজগুলো কেমন হয়। আচ্ছা, প্রথম প্রম্পটটা কপি করলাম, করার পরে এখন আমি চলে যাব আইডিওগ্রামে গিয়ে দেখি যে কিভাবে আমাকে সে ছবি কত সুন্দর দেয়, কত ইউনিক দেয়, কত সুন্দর করে দেয় আর কি। আইডিওগ্রামে যেতে হলে যেভাবে আইডিওগ্রাম এআই সার্চ দিলেই চলে আসবে। আইডিওগ্রামে গেলাম, আমার অবশ্য আগে থেকে এভাবে গুগলে আইডিওগ্রাম এআই লিখবেন, ফ্রি পিক সার্চ দিলেই চলে আসবে। তারপরে আপনি আপনার একটা যে কোনো জিমেল দিয়ে আপনি লগ ইন করে নিলে ওরা ফ্রি কিছু টোকেন দিয়ে থাকে। তো আমি সাধারণত রিক্রাফট এআইটাই ইউজ করি। এটা শুধু আমি ভিডিও দেখানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি করেছি ফ্রিতে। তবে অবশ্যই ফ্রিতে কোনো অ্যাকাউন্টে ছবি দিবেন না বা ডিজাইন দিবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। যার আপনি সবগুলো সাবস্ক্রিপশন যেটা আপনার ভালো মনে হয় সেটা সাবস্ক্রিপশন নিয়ে নেবেন। তো আমি রিক্রাফট এআই সাবস্ক্রিপশনটা নিয়ে রেখেছি, ওটাই আমার ভালো লাগে। এছাড়া রিক্রাফট এআইও আপনাকে প্রত্যেক দিন প্র্যাকটিসের জন্য 50 করে ক্রেডিট দেয়। এই যে রিক্রাফট এআই নেওয়ার জন্য ওখানে কিছু তথ্য ওরা নেয়, যেমন হচ্ছে এটা আপনার পার্সোনাল, এটা আপনি কোথায় থেকে জানছেন, এটা আপনি কী জন্য ব্যবহার করবেন, এই টাইপের। তো হয় যে আমি দেখিয়ে দিয়েছি কোনটা আপনি ইউজ করতে পারেন। আপনি যে কোনো ইচ্ছা দিতে পারবেন, খুব একটা বেশি প্রবলেম নাই, তবে বুঝে দিলেও ভালো। সেক্ষেত্রে আপনি যদি বুঝতে না পারেন আপনি এভাবে দেখেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি ফ্রি প্ল্যানটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিস করার সুবিধার্থে। এভাবে এখন আমি প্রম্পটটা কপি করে পেস্ট করে দিলাম। আমি রেশিও নিলাম 16:9। তাহলে একটা সুন্দর ছবি জেনারেট করে দিবে আশা করছি। ফ্রি পিকেও আমি গিয়ে ইমেজ জেনারেট করতে হবে, সেক্ষেত্রে আমি হচ্ছে এই কর্নারের বারটাই যেতে হবে, গিয়ে হচ্ছে আপনি কর্নারের বারটা যে এআই ইমেজ জেনারেটর, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তারপরে একটা বক্স আসবে, এই যে বক্সটায় আপনি প্রম্পটটা কপি করে দিলাম। এখন দেখি কেমন আমাদেরকে ছবি দেয়। আমি ফ্রি পিকে 2 নম্বর প্রম্পটটা দেই, আর
আইডিওগ্রামে হচ্ছে 1 নম্বর প্রম্পটটা দিয়ে দেখি কে কেমন ছবি দেয়। এখন দেখেন কি সুন্দর সুন্দর আইডিওগ্রাম পিকচার করে ক্রিয়েট করে দিয়েছে, অনেক সুন্দর জেনারেট করে দিয়েছে। আশা করি এইভাবে করলে খুব ভালো একটা ডাউনলোড পাওয়া যাবে। প্রত্যেকটা নিজ বেস এভাবেই কাজ করা যায়, খুব সহজ ইজি প্রসেস, খুব একটা সময়ও লাগবে না। এগুলো এখন আমি জেপিজি ডাউনলোড করে নিব সবগুলোকেই জেপিজি। এবার আমি দেখি ফ্রি পিক আমাকে কেমন দেয়। ফ্রি পিকে এই যে রেশিও করে নেবেন 4/3, সরি আমার ভুল হয়েছে, এখানে 4/3 হবে। 4/3 আমি 2টা করে নিই, 4টা নিলে বেশি ক্রেডিট কাটবে, একই ছবি 4টার কি দরকার, 2টা করে নিলে ভালো হয়। তো ডিফারেন্ট ছবি আসে আর কি। এই যে 2টা আমাকে ছবি ক্রিয়েট করে দিল, এর আগেও এমন ছবি আমি ক্রিয়েট করেছিলাম, এই যে আজকেও দিয়ে দিল। দেখেন সবগুলা কিন্তু এক একটা ছবি দেখে এক একটা একটু হলেও পার্থক্য আছে। আর আপনি যদি ডিফারেন্ট প্রম্পট দেন আপনাকে আরও বেশি ডিফারেন্ট পিকচার সে দিবে। এখন আমি এগুলো সব জেপিজি ডাউনলোড করে নিব, প্রত্যেকটাই জেপিজি ডাউনলোড করে নিব। এর পরের ক্লাসে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব কত ইজিতে একটা জেপিজি ছবি আপ স্কেল করা যায় প্লাস পিএসডি ফাইল করা যায়। ধন্যবাদ সবাইকে।